অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আলু, পুঁই শাকের শক্ত ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি। এখন পুঁই শাকের পাতাগুলো এইভাবে হাত দিয়ে টুকরো করে নেব। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেব। একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। পুঁই শাক তো অনেকভাবে খাওয়া যায়, একবার আমার রেসিপিটি ফলো করে এইভাবে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে, এখন কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিব। লো ফ্লেমে একটু সময় নিয়ে পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কাকে ভালো মতো ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন 200 গ্রাম চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। স্বাদ মতো নুন ও হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি আর কোনো মশলাই ব্যবহার করিনি। তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়েছি, এখন কেটে রাখা আলুগুলো ছেড়ে দেব। পুঁই শাকের শক্ত ডাঁটাগুলো ছেড়ে দিলাম, তাহলে সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। নাড়াচাড়া করে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। দু 3 মিনিট পর আবারও একটু নাড়াচাড়া করে দেব। ডাঁটা ও আলু যখন সেদ্ধ হয়ে আসবে, সেই সময় পুঁই শাকগুলো দিয়ে দিব। পুঁই শাক দিয়ে আবারও 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। পুঁই শাকের জল ভালো করে শুকিয়ে নেব। চার 5 মিনিট পর সবকিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। গরম ভাতে এমন একটি রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। একটু সময় নিয়ে শাকের জল শুকিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, খুবই টেস্টি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। দেখা হচ্ছে আবারও কাল একটি নতুন রেসিপি নিয়ে। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।